আমাকে আউয়ালু মা তাকলুবুনি ইনদা সিরাত, তুমি আমাকে প্রথমে ফুলসিরাতের পারে পাইবা। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, তুমি আমাকে প্রথমে ফুলসিরাতের পারে পাইবা। আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কই নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফুলসিরাতের পার হবে, ফুলসিরাতের পর 30,000 বছর লম্বা রাস্তা হবে নবী গো। ও মায়ার নবীজি, ফুলসিরাত নাকি শুনেছি চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে নবী গো। ওই ফুলসিরাতের পার আমি আনাস কেমনে পার হব নবী গো? মাধবপুরের উম্মত কেমনে পার হবে নবী গো? সারা পৃথিবীর উম্মত কেমনে পার হবে? আমার দয়াল নবী কয়, পাগলারে শোনো শোনো, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আমি নবীজির মুহাব্বত রাখবে, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করবে, আমি নবী কইলাম 30,000 বছর রাস্তা চোখের পলকে পার হয়ে যাবে। হায় গাই বাজান, আজকে আমরা কেন নবী নবী করি? হায় গাই এই মাধবপুরের মানুষ কেন নবী নবী বলে কান্দে? হায় গাই দয়াল নবীজির কেমন শানমান! এরে বাজান, তোমরা নবীকে এখনো চিনতে পারো নাই বাজান। আমি তো সেপ্টেম্বরের 1 তারিখে মদিনা থেকে আসছি। হায় গায় হাদিসে নবীর নাম শুনেছি, কোরআনে নবীর নাম শুনেছি। হায় গায় কত তাহাজ্জুদে কান্না করেছি বাজান রে। আমার কপাল ভালো, আমি যখন বাজান বিমানে করে গেলাম, আমার ফ্লাইটটা হয়েছে প্রথমে মদিনা শরীফের মাঝে। হায় গায় মদিনা শরীফ এত সুন্দর বাজান রে। মদিনা শরীফ আপনি যখন দয়াল নবীজির সবচেয়ে গুম্বদ দেখবেন, আপনার অন্তরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। কেন বাংলাদেশের মানুষ নবী নবী করে, আমি রায়হান জালালি কেন নবী নবী করি? হাদিসে মুবারকার মধ্যে পেলাম বাজান, হাসর ময়দান খুব কঠিন হবে। আমার হারুন ভাই বলেছে একটু বাজান হাসর ময়দানের কথাও বলবেন। হায় হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেন বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, সহিহ মুসলিম শরীফের হাদিস বাজান। আনাস বিন মালিক যিনি আমার দয়াল নবীজির 10 বছর খেদমত করেছেন। আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দান তো তামার হবে নবী গো। ও মায়ার নবীজি, হাসরের ময়দান তো তামার হবে। মাধবপুরের মানুষ বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, রাজা বলেন, বাদশা বলেন, সমস্ত মানুষ হায়াকায় উলঙ্গ অবস্থায় ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, তোমার ভাই তোমার দিকে তাকাবে না, তোমার স্ত্রী তোমার দিকে তাকাবে না, তোমার সন্তান তোমার দিকে তাকাবে না। হায় গায় আপনি উলঙ্গ অবস্থায় ইয়া নাফসি নাফসি বলে কান্না করবেন, কেউ আপনার দিকে তাকাবে না। আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবীজি আমার, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আনাস বিন মালিকের কি হবে নবী গো? হাসর ময়দানের সমস্ত মানুষ ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে নবী গো। আপনি কি আমার জন্য, আপনার খাদেমের জন্য কি শাফাআত করবেন রে? আমার নবী কয়, আনাস, ও আনাস চিন্তা করিস না, আনা কুলতু ফাইল, আমি নবী তোর জন্য শাফাআত করব, আমি নবীজি তোর জন্য শাফাআত করব। আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, হায় হায়, হাসর ময়দান তো অনেক বড় হবে। হাসর ময়দানে কোটি 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 উম্মত থাকবে নবী গো। আমি আপনাকে কোথায় খুঁজে পাবো নবী গো? ফা আইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, হাসর ময়দানে তামার হবে, এক বিকত উপরে সূর্য থাকবে নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, এক বিকত উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মাথা থেকে মজক কষে কষে পড়বে নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। যুবক ভাই দেখো, নবীর প্রেম
কেমনে রাখবা? দেখেন আনাস বিন মালিক কয় নবী গো ফাইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনাকে কোথায় খুঁজবো হাসরের ময়দানে? আমার নবী কয় আনাস, ও আনাস রে শোনো শোনো, তুমি আমাকে আউয়ালু মা তাকলুবুনি ইনদা সিরাত, তুমি আমাকে প্রথমে পুলসিরাতের পারে পাইবা। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, তুমি আমাকে প্রথমে পুলসিরাতের পারে পাইবা। আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কই নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো পুলসিরাতের পার হবে, পুলসিরাতের পর 30,000 বছরের লম্বা রাস্তা হবে নবী গো। ও মায়ার নবীজি, পুলসিরাত নাকি শুনেছি চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে নবী গো। ওই পুলসিরাতের পার আমি আনাস কেমনে পার হব নবী গো? মাধবপুরের উম্মত কেমনে পার হবে নবী গো? সারা পৃথিবীর উম্মত কেমনে পার হবে? আমার দয়াল নবী কয় পাগলারে শোনো শোনো, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আমি নবীজির মুহাব্বত রাখবে, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করবে, আমি নবী কইলাম 30,000 বছর রাস্তা চোখের পলকে পার হয়ে যাবে। বাজান যখন মারহাবা, ওই নবীর মিলাদুন নবী করলে আমার নবী খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? এই জন্য তো বলে বন্ধু ও আমার বাজানের, ও আমার বুঝিনারে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি বলতেছিলাম আনাস বিন মালিকের কথা, হাসর ময়দান যে কত কঠিন হবে বাজান। আনাস বিন মালিক কয় নবী গো ফাইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি হাসর ময়দানে আমি আপনাকে কোথায় খুঁজব? আমার নবী কয় আনাস রে, ও আনাস শোনো শোনো, তুমি আমাকে প্রথমে পুলসিরাতের পারে পাইবা। আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কে কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যদি আপনাকে পুলসিরাতে না পাই নবী গো আমি আপনাকে কোথায় খুঁজব? আমার মায়ার নবী দেখেন উম্মতের জন্য কত পাগল। আমার নবী কয় আনাস রে, ও আনাস, তুমি যদি ফাইল্লাম আলকাকা ইনদা সিরাত, তুমি যদি আমাকে পুলসিরাতে না পাও, তুমি আমাকে পাইবা মিজানের পাল্লা। আনাস বিন মালিক কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো মিজানের পাল্লাটা কেমন হবে নবী গো? কিতাবের নাম হলো জাওয়াহিরুল বিহার বাজান। হায় গায় মাধবপুরের বাজান উদাহরণ দিচ্ছি বাজান। মাধবপুরের এক উম্মত সারা জীবন ধরে গুনাহ করেছে, নামাজ পড়ে নাই, আমল করে নাই, মানুষের সাথে ভালো ব্যবহার করে নাই, দুনিয়ার মধ্যে ঝগড়াঝাটিতে লিপ্ত ছিল, দুনিয়ার মধ্যে সমালোচনা করত, দুনিয়ার মধ্যে গীবত করত। এখন মিজানের পাল্লায় তার আমলগুলো দেওয়া হলো বাজান রে। দেখেন নেকির পাল্লা আপনার কমে গেছে আর গুনাহের পাল্লা বাড়ি হয়ে গেছে। ওই লোকটা হাউমাউ করে কান্না শুরু করে দিল, হাউমাউ করে কান্না শুরু করে দিবে। হায় গায় তখন জাহান্নামের ফেরেশতারা তাকে শিকল পরাবে বাজান, শিকল আগুনের শিকল, আগুনের শিকল পরিয়ে তাকে সামনের দিকে নিয়ে যাইব। হায় গায় আদম পয়গম্বর তখন আল্লাহর আরশ আজিমের তলে সেজদার মধ্যে থাকবে। দুনিয়ার মধ্যে বাজান খায়গা যত মানুষ আছে সমস্ত মানুষ হাসর ময়দানে উলঙ্গ অবস্থায় থাকবে বাজান, কিন্তু আমার দয়াল নবীজি জান্নাতি পোশাক পরে থাকবে, আদম পয়গম্বর জান্নাতি পোশাক পরে থাকবে। এখন আদম পয়গম্বর দৌড়াইয়া যাইব, ডাক দিয়া কইব নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কোথায় নবী গো? আমার দয়াল নবীজি তখন সেজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি বলে কান্না করবে, রব্বি সাল্লিম উম্মতি বলে কান্না করবে। হায় গায় এই কথা বলার পর আদম পয়গম্বর কইব নবী গো জাহান্নামে তো আপনার উম্মতকে নিয়ে যাচ্ছে, আমার নবী আর 1 মিনিট দেরি করবেন না। দয়াল নবী মায়ার নবী
নবী সিজদা থেকে মাথা আলো করবেন, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী দৌড়াইয়া আল্লাহর কাছে চলে যাবে, ডাক দিয়া কইব বন্ধু ও বন্ধু, আপনি না কোরআনে বলেছেন ওয়ায়াকুনু আলাইকুম শাহিদা, আপনি না বলেছেন, আপনি না ওয়াদা করেছেন আপনি সমস্ত নবীদের উপরে সমস্ত মানুষদের উপরে আমাকে সাক্ষী দাতা রাখবেন। আল্লাহ গো, আমার উম্মতকে তো জাহান্নামে নিয়ে যাচ্ছে ফেরেশতারা, তুমি আমাকে ক্ষমতা দাও, তুমি আমাকে শাফাআতে কুবরার ক্ষমতা দাও। আমার আল্লাহ বলবে বন্ধু জান জান, আমি আপনাকে শাফাআতে কুবরার ক্ষমতা দিয়ে দিলাম। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আর দেরি করবেন না বাজান, হায় হায় দয়াল নবী মায়ার নবী ওই উম্মতকে আপনার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ডাক দিয়া কইব ফেরেশতা রে, ও ফেরেশতা এদিকে আসো। আল্লাহ বলবে আতিউ মুহাম্মাদান, প্রত্যেকে জবানটা করে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কইব ফেরেশতা রে, ও ফেরেশতা তাড়াতাড়ি করে আমার বন্ধুর কথা শোনো, আমার বন্ধুর আনুগত্য করো। এবার আমার দয়াল নবী কইব ফেরেশতা কি হইছে, আমারে না জানাইয়া আমার উম্মতরে কেন জাহান্নামে দাও, আমারে না জানাইয়া ওই মাধবপুরের আমি পাগলার হায় হায় আমার পাগলা আমার আশেক তুমি কেন জাহান্নামে নিয়ে যাচ্ছ? বলবে নবী গো, আপনার এই উম্মত দুনিয়ার মধ্যে বেশি আমল করে নাই, আপনার এই উম্মত দুনিয়ার মধ্যে নামাজ পড়তে পারে নাই, দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, গীবত করেছে, সমালোচনা করেছে, হালাল পথে চলে নাই, হারাম পথে চলেছে। আমার নবী কয় দাঁড়াও, মিজানের পাল্লার মধ্যে আবার তার আমলগুলো মাপ দাও। বাজান রে আমার, দেখেন নবী আমার আপনার জন্য কত পাগল। আমার নবী কইব ফেরেশতা রে, ও ফেরেশতা তাড়াতাড়ি করে আমলগুলো আবার মিজানের পাল্লার মধ্যে দাও। ইনি বাজান যখন মিজানের পাল্লার মধ্যে দিব, আমার দয়াল নবীজি এক টুকরা কাগজ ওই মিজানের পাল্লার মধ্যে যখন দিব রে বাজান, ওই পাগলা জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যাইব, ওই পাগলা জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যাইব। আহা যেরকম মারহাবা। ওরে মুসিবতে না পাই যদি, ওরে মুসিবতে না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, ঠিক কি না? সকলে একসাথে হাত তুলে ওরে মুসিবতে না পাই, সবাই জবান খুলে, মুসিবতে যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসর কি হবে। আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। বলেন আছি গো ডুবে পাপের ওই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমার ওই সুপারিশ বিনে, তোমার ওই শিবিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। এখন বলেন বাদান হাসর ময়দানে নবী সারা কি গতি আসেনি? হাত তুলে কোন গতি আসেনি? আমার দয়াল নবী যখন ওই কাগজের টুকরা মিজানের পাল্লার মধ্যে দিব, দেখবি এই লোকটা কিছুক্ষণ আগে ও জাহান্নামে ছিল বাজান, এখন জান্নাতি হয়ে গেছে। ফেরেশতারা তো আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়া কইব নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগেও তো আমরা এই পাল্লার মধ্যে ওজন দিলাম, দেখলাম তার গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে, এখন দেখি এই লোকটা জান্নাতি হয়ে গেল, বুঝলাম না এই লোকটা কেমনে জান্নাতি হইল। আমার দয়াল নবী মায়ার
নবী ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে শোনো শোনো, ওই পাগলাও দয়াল নবীর কদমে পড়ে কান্না করব। ডাক দিয়া কইব, নবী গো, আমি তো দুনিয়ার মধ্যে বেশি আমল করতে পারি নাই, আমি তো দুনিয়ার মধ্যে খায় খায় খারাপ কাজ করেছি, আমি দুনিয়ার মধ্যে সমালোচনা করেছি, আমি দুনিয়ার মধ্যে গীবত করেছি। নবী গো, আমি বুঝলাম না আমি কেমনে জান্নাতি হইলাম। আমার নবী কয়, পাগলা রে, ও পাগলা, তুমি না ওই মাধবপুরের জমিনে, তুমি না বাংলাদেশের জমিনে একদিন আমি নবীর মুহাব্বতে দুরূদ পড়ছো, আমি নবীজি সেটা নোট করে রেখে দিয়েছি। আপনারা যে আজকে বসে আছেন, দুরূদ পড়ছেন, নবীর নাম পড়ছেন, আমার দয়াল নবীর রওজাতুল মুনাওয়ারা থেকে নোট করতেছে। এখন কোন মাধবপুরের জমিন আমার দয়াল নবী দেখে কি দেখে না? হাত তুলে কোন দেখে কি দেখে না? এই বিশ্বাস আছে বাজান? দেখেন দলিল, আন সাওবানা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوّل الارض فرأيت مشارقها ومغاربها। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ার নবী বলতেছে, দুনিয়ার মানুষ, ও মাধবপুরের উম্মত শোনো, তোমরা যে আজকে বসে বসে কষ্ট করে তোমাদের কাজ ফেলে দিয়ে আমি নবীর আসরে বসেছো, জানো আল্লাহ পাক সারা দুনিয়াটা আমি নবীর জন্য ছোট করে দেয়। আমি নবীজি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত কে কি করে আমি নবী সব দেখি। আরো জোরে কয় না সুবহানাল্লাহ? সেই নবীর জন্য আমরা কি পাগল নি? আরো জোরে পাগল নি? এজন্য থেকে জবানটা খুলে বলেন মারহাবা। বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার আনাস বিন মালিক কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, বাজান একটা কথা মনে পড়ে গেছে, একটু কয়া লই, তাহলে বুঝবেন নবীর প্রেম, নবীর দুরূদের কেমন মর্তবা। আমি এক রিকশা চালকের রিকশা উঠলাম বাজান। মনে রাখবেন, সিএনজি চালক, রিকশা চালক, এদের মনটা একটু নরম থাকে। কথা কয় না, কথা কয় না? দেখবেন গরিব লোকের একটু মনটা নরম থাকে বাজান। তো আমি রিকশার মধ্যে উঠলাম, রিকশা চালক, হুজুর একটা মনের কথা কইতাম। আমি কি কইলাম? এবার রিকশা চালক, হুজুর আমি আজকে 1 বছর ধরে ক্যান্সার রোগে ভুগছি হুজুর। তো আমি বললাম, কি রোগ ভালো হয়েছে না, ডাক্তার দেখাইছেন নি? হুজুর টাকা কোত্থেকে পাইমু, আমি তো চেন্নাই যেতে পারি নাই, কলকাতা যেতে পারি নাই হুজুর, আমি ঢাকার পিজিতে যেতে পারি নাই, আমি কোনো বার্ডেন হসপিটাল যেতে পারি নাই। তখন বললাম, তোমার রোগের কি অবস্থা? হুজুর আমার ক্যান্সার রোগ ভালো হয়ে গেছে। তো বললাম, টাকা লাগে নাই, ডাক্তার লাগে নাই, হসপিটাল লাগে নাই, তোমার এই ক্যান্সার রোগটা কেমনে ভালো হয়েছে? তখন রিকশা চালক, হুজুর আমি যখন পেডেল মারতাম দুরূদ শরীফ পড়তাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ? আমি যখন পেডেল মারতাম দুরূদ পড়তাম, জিকির করতাম। ও যুবক ভাই, আপনি হাঁটতেছেন দুরূদ পড়েন, আপনি কাজ করতেছেন জিকির করেন, দেখবেন আপনার যেই রোগ ওই ডাক্তার ভালো করতে পারে না, আমার নবীর দুরূদের উসিলায় আপনার সেই রোগটা সেবা হবে। হাত তুলে বল, ঠিক না বেঠে? সেই রোগ সেবা পেতে পারে কি পারে না? আরো জোরে পারে কি পারে না? আজকের এই মাহফিল থেকে একটা আমল নিয়ে যান, আপনি হাঁটবেন, নবীর দুরূদ পড়বেন। সুবহানাল্লাহ কয় না? বলে হুজুর দুরূদ তো পারি না, কেমনে পড়বো? সাল্লাল্লাহু, বলে সাল্লাল্লাহু। আজকে তো এখানে আসছেন কিছু নেওয়ার জন্য, শিখার জন্য। কথা কয় না? কথা ঠিক না? তো বলতে পারে, রায়হান জাহাল একটা কথা কইছে যে আমরা হাঁটতে গেলে দুরূদ পড়বো। সুবহানাল্লাহ কয় না? আপনি দুরূদ পড়বেন সাল্লাল্লাহু। কি সবাই পারতেন না বাজান? তা কারা কারা পারবেন একটু হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে কোন মারহাবা। এর বাজান রে, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন দুরূদের মর্তবা হাসর ময়দানে দেখবেন। দেখেন লোকটা জীবনে নামাজ পড়ে নাই, লোকটা দুনিয়ার মধ্যে হায় হায় খারাপ কাজে লিপ্ত ছিল, কিন্তু নবীর দুরূদের উসিলায় জান্নাতি হয়ে গেছে। হায় গায় আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়ের নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি আপনাকে ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান, প্রথমে বলেছেন নবী গো, আমি যদি আপনাকে পুলসিরাতে না পাই, নবী গো আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার দয়াল নবী মায়ার নবী কয়, আনাস রে শোনো শোনো, তুমি যদি আমাকে পুলসিরাতে না পাও, তুমি আমাকে মিজানের পাল্লার মধ্যে পাইবা। আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবীজি আমার, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে মিজানের পাল্লা না পাই নবী গো, ও মায়ার নবী আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার নবী কয়, আনাস, ও আনাস শোনো শোনো, তুমি যদি আমাকে মিজানের পাল্লা না পাও, তুমি আমাকে কাউজে কাউসারের কাছে পাইবা।
আর যখন সুবহানাল্লাহ, তুমি আমাকে হাউজে কাউসারের কাছে পাইবা। এখন আমি মাধবপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, বাজান আমার নবীজিকে হাউজে কাউসারের মালিক বানিয়েছেন কে? জবান করে কোন কে বানিয়েছেন? এখন বলবেন হুজুর, নবী যে হাউজে কাউসারের মালিক, আপনাকে এই কথা কে বলেছে? আপনি বললেন মালিক, আমরা বললাম মালিক। এটা কি হাদিসে আছেনি? সহিহ বুখারী শরীফের হাদিস বাজান। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, উম্মতরি ও উম্মাহ শোনো শোনো, ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি আল্লাহ তাআলা দেনেওয়ালা। আমার দয়াল নবী কয় আমি বন্টনকারী। হাসর ময়দানে আল্লাহ দিবেন, আমি আমার উম্মতকে দিব। বাজান রে, এই অর্থে বাজান আমার নবী হাউজে কাউসারের মালিক। শুধু তাই নয়, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ইন্না আতাইনা কাল কাউসার। জোরকন মারহাবা। আল্লাহ কয় বন্ধুরে, আমি আপনাকে ইন্না আতাইনাকা, অনেকে বলে নবীকে দিবে আল্লাহ হাসরের ময়দানে, এখনো দেয় নাই। আমি রায়হান আলী পাগলা বললাম, তুমি একটু অর্থের দিকে খেয়াল করো। আল্লাহ কয় ইন্না আতাইনাকা, পাস্ট, আমি আল্লাহ আমার হাবিবকে কাউসার দিয়ে দিয়েছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি আমার হাবিবকে কাউসার দিয়ে দিয়েছি। হায় গায়, আমার দয়াল নবী হাসরের ময়দানে আমাকে আপনাকে হাউজে কাউসার পান করাবেন। সেই জন্য আমরা সেই দয়াল নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? মিলাদুন নবীর কি জুলুস হবে না বন্ধ হবে? এত আস্তে জোরে কোন। আমরা কি মিলাদুন নবীর এই জুলুস কি এখন থেকে চালু হয়েছে নাকি আরো আগ থেকে চালু হয়েছে? আরে শোনো, শুধু এই মিলাদুন নবীর জুলুস মাধবপুরের মানুষ করে না, মিলাদুন নবীর জুলুস বাংলাদেশের মানুষ করে না। আপনারা শুনেছেন 152টি রাষ্ট্রে মিলাদুন নবীর জুলুস হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ মিলাদুন নবীর মাহফিল করেছেন, নবীরা করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। এই মিলাদুন নবীর জুলুস ছিল, আছে, থাকবে। হাত তুলে কর ঠিক না বেঠে? আমরা দয়াল নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি নাই? যেরকম মারহাবা। বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, সময় কম বাজান। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে বাজান। কিছুক্ষণ পরে আরেক পাগল আর আসে কাইবু।